বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে বেসিক ইংলিশ সম্পর্কে একটা ধারণা দিব। ঠিক আছে? এটা হচ্ছে ইংরেজি গ্রামার শিখার মূল মন্ত্র। এটা কি? ইংরেজি গ্রামার শিখার মূল মন্ত্র। আহ, ইংরেজি গ্রামার শিখতে হইলে তোমাকে প্রথমত 5টা ধাপ অনুসরণ করতে হবে। কয়টা ধাপ? 5টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে 12টা বিষয় দেখা মাত্রই শনাক্ত করতে পারা। 12টা বিষয় কি কি? দেখো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলোকে কি? am, is, are, was, were, have, has, had, do, does, did। অক্সিলারি ভার্ব কি কি? am, is, are, was, were, have, has, had, do, does, did। আরেকবার, অক্সিলারি ভার্ব কি কি? am, is, are, was, were, have, has, had, do, does, did। মডেল অক্সিলারি ভার্ব can, could, may, might, shall, should, will, would। can, could, may, might, shall, should, will, would, need, dare, must, ought to। need, dare, must, ought to। আচ্ছা, আর্টিকেল কি কি? a, an, the। আর্টিকেল কি কি? a, an, the। পসেসিভ my, our, your, his, her, their, its, করিমস। এখানে করিমস বলতে বোঝাচ্ছি যে কোনো নাম, যে কোনো নাউনের সাথে, ধরো রহিম, যে কোনো নাউনের সাথে লোভ চিহ্ন দিয়া এস দেওয়া মানে সেটা কি? মানে অ্যাপোস্ট্রফি দিয়া এস দিলে ওটা কি হইতেছে? ওটা হইতেছে একটা পসেসিভ। আচ্ছা, ডিমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ সাচ। ডিমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ সাচ। ডিমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ সাচ। আচ্ছা, এবার আসো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে বুঝাইতেছে এগুলো হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা। এগুলা কি? অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। কি বোঝায়? অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। নো, এনি, মেনি। নো অর্থ নাই, মানে জিরো। এনি মানে যে কোনো একটা, মেনি অনেক, মাছ, মোস্ট, সাম কিছু, ইচ প্রত্যেকটা, এভরি প্রত্যেক, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন, সেভারেল ভিন্ন, বোথ উভয়, ভেরিয়াস ভিন্ন, ফিউ অল্প সংখ্যক, লিটল হালকা মানে অল্প পরিমাণ, হাফ অর্ধেক, আইদার নাইদার। আইদার নাইদার কি? আইদার হয় এইটা, না হয় ওইটা। নাইদার মানে এইটাও না ওইটাও না, যে কোনো নাম্বার। এটা হচ্ছে, এগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। এগুলো কি? নির্দিষ্ট সংখ্যা। 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল। ঠিক আছে? এবার আসো কনজাংশন। কনজাংশন কি কি? এন্ড বাট অর, এন্ড বাট অর, এস সিন্স বিকজ দো অলদো ইফ আনলেস দ্যাট। আরেকবার, এন্ড বাট অর, এস সিন্স বিকজ দো অলদো ইফ আনলেস দ্যাট। এগুলা পারলে তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো চিনতে হবে, এগুলো আসলে চিনতে হবে। বুঝতে পারছো? মুখস্থ করতে হবে প্লাস চিনতে হবে। মুখস্থ কইরা তোমার এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? তারপরে আসো প্রিপজিশন। ইন, অন, এট, অফ, ওভার, আউট। এটা হচ্ছে এক ধাপে পড়বা। ইন, অন, এট, অফ, ওভার, আউট। দ্বিতীয় ধাপে পড়বা আপ, ডাউন, ফর, ফ্রম, টু, টুয়ার্ডস। তৃতীয় ধাপে পড়বা অ্যামং, অ্যালং, অ্যাক্রস, এগেনস্ট, আফটার। দেখছো এখানে সব হচ্ছে এ দ্বারা শুরু। খেয়াল করছো? আচ্ছা, তারপরে চতুর্থ ধাপে বি দ্বারা শুরু। বিটুইন, বিফোর, বিটুইন, বিহাইন্ড, বিসাইড, বাই। পঞ্চম ধাপে উইথ, উইদাউট, নিয়ার, অ্যাবাউট, অ্যারাউন্ড। ঠিক আছে? এই 5টা ধাপে এটা মুখস্থ করবা। আশা করি তোমরা সবাই বুঝছো। তারপরে আসো নাউন। কোন শব্দের শেষে নেসমেন্ট, শিপডম, ইজমহুড, নেসমেন্ট, শিপডম, ইজমহুড, শন, শন, টি ওয়াই, সি ওয়াই, এএনসি, ইএনসি, এজিই এগুলো থাকলে শব্দটা নাউন। ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম হ্যাপিনেস। কি লিখলাম? হ্যাপিনেস। এই শব্দটা লাস্টে কি পাচ্ছ? নেস। সুতরাং প্রথম ধাপে নিঃসন্দেহে এটা একটা কি? নাউন। তারপরে ধরো আমি আমি একটা লিখলাম ফ্রিডম। কি লিখলাম? ফ্রিডম। লাস্টে কি আছে? ডম। সুতরাং এটা একটা কি? নাউন। এগুলোকে বলা হয় সাফিক্স। শব্দের শেষে এই অংশগুলোকে বলা হয় কি? সাফিক্স। কোন একটা মূল ওয়ার্ড, যেমন ফ্রি একটা মূল ওয়ার্ড, এটার সাথে ডম যোগ হয়ে কি হয়েছে? একটা নতুন একটা ওয়ার্ড হয়েছে, সেটার নাম হচ্ছে নাউন। ঠিক আছে? তারপরে শব্দের শেষে এই সাফিক্স গুলো থাকলে অ্যাডজেক্টিভ। ফুল, আস, অ্যাবলিবল। ফুল, আস, অ্যাবলিবল, টিফ, আল, ইডি, লেস, এএনটি, ইএনটি এগুলো থাকলে বুঝবা এটা কি? অ্যাডজেক্টিভ। এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? কোনো উপায় নেই। অ্যাডভার্ব। শব্দের লাস্টে এলওয়াই, ডাব্লিউএআরডি ওয়ার্ড এগুলো থাকলে হচ্ছে অ্যাডভার্ব। যে কোনো সময়বাচক শব্দ, মানে শব্দের লাস্টে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, আর যে কোনো সময়বাচক শব্দ often, sometimes, also, hardly, never, already, recently, lately, just now, just, ever, yet to, always এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আশা করি সবাই বুঝতে পারছো। এই 12টা বিষয় তোমাকে একদমে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে তোমরা ধাপার ধাপ কি দাও? স্ক্রিনশট দাও। দিছো? দিছো? ওকে, নেক্সট। হ্যাঁ, আরেকটা স্ক্রিনশট দাও। গুড জব। এবার আসো টেন্স শনাক্তকরণ। এটা একটা স্ক্রিনশট দাও। এটা আজকে পড়াবো না। ঠিক আছে? তোমরা অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এখান থেকে শনাক্ত করি এবার অক্সিলারি ভার্ব কোনটা। আমরা জানি অক্সিলারি ভার্ব কি কি? এমিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এমিজার। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় এমিজার, ওয়াজার, এই যে আর। এখান থেকে তোমাকে কি করতে বলছে? ফাইন্ড আউট অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব তুমি শনাক্ত করো। ঠিক আছে? তুমি জাস্ট খালি কি করবা? এক লেখা ইস, অ্যান্সারটা লিখবা। ঠিক আছে? 2 লেখা আর, জাস্ট কি করবা? অ্যান্সারটা লিখবা। 3 লেখা 3 নম্বর বাক্যে অক্সিলারি কোনটা? এম। আচ্ছা, 4 নম্বর বাক্যে ওয়াজ, ওয়ার,
এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। তারপরে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এর ডু ডাজ ডিড, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এর ডু ডাজ ডিড, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এর ডু ডাজ ডিড, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এর ডু ডাজ ডিড, এগুলো কি অক্সিলারি ভার্ব। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে কি শনাক্ত করতে বলা হয়েছে? মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কি কি বলো তো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট। আশা করি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব শনাক্ত তোমরা করতে পারছো। তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাকে কি শনাক্ত করতে? পসেসিভ অ্যাডজেক্টিভ শনাক্ত করতে বলা হয়েছে। কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে দেখো আমি কি লিখছিলাম পসেসিভ, যেগুলা পসেসিভ লিখছিলাম দেখো, মাই আওয়ার ইয়োর, হিজ হার দেয়ার ইটস করিমস, এগুলাই পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলাই কি বলছি বলো তো? এগুলাই হচ্ছে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ কি কি? মাই আওয়ার ইয়োর, হিজ হার দেয়ার ইটস করিমস, বলো 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 বলো। মাই আওয়ার ইয়োর, হিজ হার দেয়ার ইটস করিমস, 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 মাই আওয়ার ইয়োর, হিজ হার দেয়ার ইটস করিমস। আচ্ছা, মাই আওয়ার ইয়োর, হিজ হার দেয়ার ইটস করিমস, 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 মাই আওয়ার ইয়োর, হিজ হার দেয়ার ইটস করিমস। আশা করি তোমরা বুঝতে পারছো পসেসিভ ফর্মগুলা। ঠিক আছে। তারপরে এখান থেকে দেখো কি বলা হয়েছে তোমাকে? ফাইন্ড আউট ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস ডিমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস আর্টিকেল। আচ্ছা, তোমরা আর্টিকেল সবাই জানো, এ এন দা, এটার শনাক্ত করার কিছু নাই। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার পার্থক্যটা একটু বুঝো। আমরা জানি ডিমনস্ট্রেটিভ কি কি? আমরা জানি ডিমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দিস দ্যাট, দিস দোস, দিস দ্যাট, দিস দোস, সাচ, এগুলো হইতেছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন প্রোনাউন আর অ্যাডজেক্টিভের বেসিক পার্থক্যটা তোমার জানতে হবে। ঠিক আছে। দেখো দিস, তারপরে এই যে দ্যাট, তারপরে আর কিছু আছে নাই। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, এই দিসের পরে নাউন আছে? বুকটা কি নাউন? বুকটা কি নাউন? তাহলে নাউনের আগে যেটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝাইতে পারছি। আর এই যে দেখো দ্যাট, এই দ্যাটের পরে কি কোনো নাউন আছে? নাই। তাহলে এটার নাম হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বললাম বলো তো? ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন? ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন? যখন তোমার ডিমনস্ট্রেটিভ এর পরে যখন একটা কি থাকবে? নাউন থাকবে, তখন এই নাউনের আগেরটার নাম হচ্ছে কি? ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর নাউনটা না থাকলে, এই নাউনটা যদি না থাকে, তাহলে ওটার নাম হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই দিসটা কি? ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু নাউন আছে। এই দ্যাটটা কি? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যেহেতু এটার পরে নাউন নাই। আচ্ছা, গার্ল নাউন আছে, সুতরাং ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিসের পরে নাউন নাই, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দিসের পরে নাউন আছে, সুতরাং ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজের পরে নাউন নাই, সুতরাং ডিমনস্ট্রেটিভ, এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে দোজের পরে কি আছে? নাউন আছে, দেখো হাউস নাউন আছে, সুতরাং ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিসের পরে নাউন নাই, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে দেখো দিস পেন, দিস পেন নাউন আছে, সুতরাং ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটের পরে নাউন নাই, সুতরাং ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাটের পরে রোড নাউন আছে, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিসের পরে নাউন নাই, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে সবগুলা কি করবা? সলভ করবা। কত পর্যন্ত? 20 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডি নাম্বার কোশ্চেন। এখান থেকে তোমাকে কি কি বের করতে বলা হয়েছে? ফাইন্ড আউট কোয়ান্টিফায়ার এন্ড কনজাংশন। কোয়ান্টিফায়ার গুলা কি কি? কোয়ান্টিফায়ার গুলা কি কি? যেগুলা তোমার অনির্দিষ্ট সংখ্যা বোঝায়, সংখ্যাবাচক শব্দ। এক কথায় কি মনে রাখো? সংখ্যাবাচক শব্দ। এই যে কোয়ান্টিফায়ার গুলো এখানে তোমাকে সব সিরিয়াল বাই দেওয়া আছে, একটু ভালো করে মুখস্থ করে নাও। নো, এনি, মেনি, সাম, নো, এনি, মেনি, সাম, এদের পরে নাউনের অনেক দাম, মাচ, মোস্ট, ইচ, এভরি, ডিফারেন্ট, সেভারেল, বোথ, ভেরিয়াস, ফিউ, লিটল, হাফ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার। ঠিক আছে। আর কনজাংশন এন্ড বাট অর এসেন্স, বিকজ দো, অলদো, ইফ আনলেস দ্যাট। আচ্ছা, মেনি, মেনি অনেক,
এটা কি? এটা হচ্ছে সংখ্যা বুঝাইতেছে, সুতরাং এটা একটা কোয়ান্টিফায়ার। এন্ড এটা কি? কনজাংশন। এন্ড এটা কি? কনজাংশন। সাম সংখ্যা বুঝাইতেছে, ঠিক আছে? বাট এটা কি? কনজাংশন। বাট এটা কি? কনজাংশন। ফিউ সংখ্যা বুঝাইতেছে, ঠিক আছে? মানে কোয়ান্টিফায়ার। বিকজ কনজাংশন। মাছ সংখ্যা বুঝাইতেছে, ঠিক আছে? সো কনজাংশন। সো কি? কনজাংশন। কিভাবে বুঝছি দেখো, সোর পরে দেখো তার ট্যাঙ্ক একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, অর্থাৎ কনজাংশনের পরে কি বসে? কনজাংশনের পরে একটা সাবজেক্ট ভার্ব বসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো সেভারেল, এটা কি? বেশ কিছু, তাহলে বলো সংখ্যা বোঝাচ্ছে, কোয়ান্টিফায়ার। এন্ড কনজাংশন। অল সংখ্যা বুঝাইতেছে, সব। বাট কনজাংশন, ঠিক আছে? তারপরে দেখো এদিকে 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 কি আছে? ইচ সংখ্যা বুঝাইতেছে, ডিমনস্ট্রেটিভ। এন্ড কনজাংশন। এভরি সংখ্যা বুঝাইতেছে, মানে প্রত্যেক। প্রত্যেক মানে কি? এক, ঠিক আছে? অর কনজাংশন। এ ফিউ বেশ কিছু সংখ্যক, ঠিক আছে? বিকজ কারণ। আশা করি তোমরা বুঝছো, পারবা। লিটল ডিমনস্ট্রেটিভ, সরি সরি সরি, লিটল হচ্ছে কি? লিটল হচ্ছে তোমার, লিটল হচ্ছে লিটল লিটল কি? কোয়ান্টিফায়ার। সো কনজাংশন। মেনি, মেনি মেনি জানি কি? অনেক, এটা কি? কোয়ান্টিফায়ার। হ্যাঁ, আর হোয়াইল কনজাংশন। সাম কোয়ান্টিফায়ার। এন্ড কনজাংশন। এনাফ কোয়ান্টিফায়ার, বাট কনজাংশন। সেভারেল কোয়ান্টিফায়ার, অলদো কনজাংশন। তারপরে আসো ফিউ কোয়ান্টিফায়ার, বিকজ কনজাংশন। আশা করি তোমরা এইভাবে এই সবগুলা কি করবা, এখান থেকে খুঁজে খুঁজে বাইর করবা, ঠিক আছে? যেগুলো স্ক্রিনশট দিছো এখান থেকে কোশ্চেনগুলো বের করে সবগুলা কি করবা? সলভ করবা। তারপরে আসো এখানে কি দেওয়া? ফাইন্ড আউট প্রিপোজিশন। ফাইন্ড আউট প্রিপোজিশন, ঠিক আছে? এই প্রিপোজিশন গুলা কি করবা? খুঁজে খুঁজে বের করবা, হ্যাঁ? তারপরে এখানে দেখো এই এফ নাম্বার কি বলা হয়েছে তোমাকে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করতে, হ্যাঁ? এখানে কিছু সিঙ্গেল শব্দ দেওয়া আছে, ওই যে এটার জন্য ওই যে সাফিক্স গুলা, এখানে খেয়াল করো। এখানে খেয়াল করো, এই যে দেখো এখানে সাফিক্স গুলা মুখস্থ করে নিতে হবে আগে। এই সাফিক্স গুলাকে কি করে নিতে হবে? মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে শব্দের শেষে তাকায়া তুমি কি করবা? এখান থেকে খুঁজে খুঁজে বের করবা। যেমন আমি দুই একটা করে দিচ্ছি, দেখো। টিচার, লাস্টে ই, টিচার। এটা একটা মানুষ তো নাকি? মনে রাখবা, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, অর্থাৎ টাচ করা যায়। কি করা যায় ভাইয়া? টাচ করা যায়। যে বস্তুটা বা যে মানুষটা বা যে জিনিসটা টাচ করা যাবে, ওটা একটা নাউন। এক কথায় শেষ। আচ্ছা, রাইটার, এটা টাচ করা যায়। সিঙ্গার, ড্রাইভার, ফার্মার, ঠিক আছে? এগুলো টাচ করা যায়, সুতরাং এগুলো নাউন, ঠিক আছে? তারপরে আসো হ্যাপিনেস, লাস্টে নেস আছে, নাউন। নেস 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 নেস। মেন্ট মেন্ট মেন্ট, নাউন। মেন্ট অ্যাচিভমেন্ট, পানিশমেন্ট, নাউন। ডম ডম ডম, হুড হুড ডম, ঠিক আছে? অ্যাক্টর, দেখো তো অ্যাক্টর একটা মানুষ না? এটা টাচ করা যায় না? হ্যাঁ, অ্যাক্টরে ধরে চুমা দিতে পারবা না? তাহলে এটা নাউন, ঠিক আছে? ইনভেন্টর, যেটা টাচ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, চুমা দেওয়া যায়, এটাই নাউন, বুঝছো? তারপরে নাউন, এডিটর নাউন, জেনারেল গভর্নর নাউন, সায়েন্টিস্ট, লাস্টে আইএসটি, এটা ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। মনে রাখবা, কোন শব্দের শেষে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আইএসটি থাকে, বুঝবা এটা একটা ব্যক্তি বুঝায়। কি বুঝায়? ব্যক্তি বুঝায়, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে সবগুলা তোমরা কি করবা? সমাধান করবা। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে হোমওয়ার্কটা কইরা আমার জানাও। এইটা হচ্ছে তোমার ইংলিশ শিখার প্রথম ধাপ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা, ইংলিশ শিখার জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।